দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আজকে দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বসেছি। আজকে এমন এক সময়ে কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময়ে গোটা পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে বেঈমানরা হোলি খেলছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময় আরাকানের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময় ফিলিস্তিনের মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল অপশক্তি চালাচ্ছে। ও বাংলাদেশের মুসলমান, আজকের এই মাহফিল থেকে দেখতেহীন বলতে চাই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত ইসলাম করে, দল মত নির্বিশেষে মাথার পাগড়ি কোমরে বেঁধে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যদি রাজপথে মিছিল করার দরকার হয়, কারা কারা নামতে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আজকে যে কিতাব থেকে কথা বলবো সেই কিতাবের নাম কি? কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, এই কোরআনের হক কথা বলতে গেলে একদল নাস্তিক আর মুরতাদদের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের হক কথা নবীজি বলেছেন, কোরআনের হক কথা সাহাবীরা বলেছেন, কোরআনের হক কথা তাবেঈরা বলেছেন। সুতরাং বাংলার জমিনেও কোরআনের আলেমরা কোরআনের হক কথা বলবে। এক সাইদিকে বিদায় করবেন, লক্ষ সাইদির জন্ম হবে। এক মামুনুল হককে জেলের মধ্যে বন্দী করবেন, লক্ষ মামুনুল হকের জন্ম হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানদেরকে আর ঘরের মধ্যে ঘুমিয়ে থাকলে চলবে না। আজকে মুসলমান মার খাইতে খাইতে মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবার মুসলমানদেরকে জাগতে হবে। কিন্তু আমার ভাইরা দুঃখ লাগে, আজকে আমার বাংলাদেশে কিছু নামধারী আলেম আছে, যেই সময়ে গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, সেই সময় এই সকল আলেমরা ফতুয়াবাজি করে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। এ কথা কন না কে? সেই সময় ফতুয়াবাজি করছে আমার ভাইয়েরা,
যেই সময় আপনারা সম্প্রতি দেখেছেন ওই ফিলিস্তিনের যিনি খুতবা দিয়েছেন, যিনি মসজিদের ইমাম, তিনি 30 সেকেন্ডের একটা খুতবা দিয়েছেন, যেই খুতবা সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন, খুতবার ভিতরে তিনি বলেছিলেন 30,000 লোকের শাহাদত আর 1.5 লক্ষ ঘরহারা মানুষের কান্না যেই জাতিকে জাগ্রত করতে পারে না, তাদের উদ্দেশ্যে কিসের বক্তব্য কাতার সোজা করেন? আল্লাহ আকবার বলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা বিপদে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দানি আমি তোমাদের জন্য কোরআন দিলাম, তোমরা কোরআন মানো। যদি তোমরা কোরআন মানতে পারো, কোরআন দিয়ে তোমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, এই কোরআন দিয়ে যদি তোমরা গঠন করতে পারো, আমি আল্লাহ পাক জানায় দিলাম তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক এমন ভাবে দুনিয়াতে নাজিল করেছেন, যেই কোরআন নাজিল হবার পরে সাহাবীরা এই কোরআনটা তারা বুকের মধ্যে ধারণ করেছে, এই কোরআনটা তাদের পরিবারে বাস্তবায়ন করেছে, তাদের ব্যক্তি জীবন আমল করেছে। আমল করার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম ছিল হযরতে সাদ আস-সুলামি। তার জীবনী পড়তে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই সাদ আস-সুলামি তিনি কালো মানুষ ছিলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তার বয়স 40 পার হয়ে যায়, কিন্তু তার চেহারা কালো বলে মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করে না, কোনো মেয়ে তার সঙ্গে বিয়ে বসতে চায় না। 40 বছর পার হয়ে যায়। মনের দুঃখ বেদনা নিয়ে বিশ্ব নবীর কাছে গেলেন। আমার নবীজির কাছে যাওয়ার পরে হযরতে সাদ আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স 40 পার হয়ে যায়, কিন্তু কোনো মেয়ে আমারে বিয়ে করতে চায় না, কোনো মেয়ে আমারে পছন্দ করে না। ও নবী, আমি বুঝি এই দুনিয়াতে আর বিয়ে করতে পারবো না। এই কথা যখন সাদ আমার রাসূলকে বলতেছিলেন, আমার নবী ডাকদা বলতে, সাদ রে, তুমি কষ্ট পেও না, টেনশন করো না, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম এই মদিনার ভিতরে সব চাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আমার নবী যখন এই কথা বলেছেন, হযরত সাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, কারণ সাদ ভালো করে জানতেন নবীজি যেই কথা একটা বার জবান দিয়ে বের করে ওই কথা কবুল করেন কে? সঙ্গে সঙ্গে আল্লাহ সেই কথা কবুল করবেন। আমার ভাইয়েরা, এবং সাদ সালমি আমার নবীকে ডাকদা বলছে, নবী গো, ও নবী, যেই মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে সেই মেয়ের পরিচয় কি, সেই মেয়ের বাবার পরিচয় কি জানতে চাই। আমার নবী যে ডাকদা বললেন, ও আমার সাহাবী সাদ রে, ওই মেয়ের বাবার পরিচয় হলো, এই মদিনার ভিতরে একজন বিশিষ্ট সাহাবী আছে, যেই সাহাবীর নাম হলো ইবনে ওহাব। জোরে বলেন, নাম কি? ইবনে ওহাব নামে এক সাহাবী আছে। ওই সাহাবীর একজন সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। এই কথা যখন আমার নবী সাদকে শোনায়া দিলেন, সাদ ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে কিভাবে বিয়ে করব, কেমনে বিয়ে করব? আমার নবীজি বলছেন, সাদের টেনশন করতে হবে না, এই মুহূর্তে আমি রাসূল তোমাকে বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমি তোমার বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি। এই পয়গাম খানায়, প্রস্তাবনা খানা তুমি ইবনে ওহাবের বাড়িতে পৌঁছায় দিবা, দেখবা তোমার কাম হয়ে যাবে। আল্লাহ নবী এই কথা বলার পরে তিনি বিয়ের একটা প্রস্তাব লিখলেন। বিয়ের পয়গাম লেখার পরে সেই পয়গামখানা, চিঠিখানা নবীজি ভাঁজ করলেন। চিঠিখানা ভাঁজ করার পরে আমার নবীজি সাদের হাতের মধ্যে উঠায় দিলেন। এবার বিশ্ব নবীর সাহাবী হযরত সাদ এবার চিঠিখানা নিয়ে তিনি আনন্দ চিত্তে দৌড়াইয়া ইবনে ওহাবের বাড়ির দরজায় চলে গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় যাবার পরে হযরতে সাদ তিনি বাহির থেকে প্রথমেই বললেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। তিনি বাহির থেকে প্রথমেই সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। এবার সাদ সালমির হাতে যে চিঠি ছিল, এই চিঠিখানা বের করে এবার সাদ ইবনে ওহাবের হাতের মধ্যে চিঠি ধরায় দিলেন, আর বললেন, এই চিঠিখানা তাড়াতাড়ি আপনি পড়েন আর বিয়ের ব্যবস্থা করে। এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন।
এবার হযরতে বিশ্বনবীর সাহাবী সাদ যখন ইবনে ওয়াহাবের হাতে চিঠি দিয়েছেন, এবার ইবনে ওয়াহাব চিঠিখানা তিনি খুললেন। চিঠিখানা খুলবার পরে তিনি দেখতে পেলেন এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, স্বয়ং বিশ্বনবী নিজে এই চিঠিখানা পাঠিয়েছে। এবার ইবনে ওয়াহাব তিনি এবার চিঠিকে চুম্বন করলেন, বুকের মধ্যে লাগালেন। বুকের মধ্যে লাগানোর পরে এবার হযরতে ইবনে ওয়াহাব চিঠিখানা পুরোটাই পড়লেন। চিঠিখানা পড়বার পরে একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। কারণ সাদ সাদা না কালো? জোরে কোন। সাদের চেহারা এত বেশি কালো, তাফসীরের বর্ণনা, তাফসীর খুলে দেখেন, পাতিলের তলা যেমন কালো ছিল, সাদের চেহারা তার চেয়ে বেশি কালো ছিল। এই জন্য ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। কিন্তু প্রস্তাব বিশ্বনবী পাঠাইছে, এই জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। এবার বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে ওয়াহাব তিনি এবার সাদকে শোনায় দিলেন, ও সাদ, যেহেতু বিশ্বনবী তোমার বিয়ের ঘটক হয়েছে, আল্লাহ নবী প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, ও সাদ আমি এই মুহূর্তে তোমারে শোনায় দিলাম, এই বিয়েতে আমি মেয়ের বাবা হিসাবে রাজি হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। মেয়ের বাবা কি হয়ে গেল? রাজি হয়ে গেল। এবার সাদ বলছে, যখন মেয়ের বাবা আপনি রাজি, তাহলে এখন বিয়ের ব্যবস্থা করেন। ইবনে ওয়াহাব বলছে, ও সাদ, রাজি তো আমি হলাম, এখন রাজি হওয়া লাগবে মেয়েকে। আল্লাহু আকবার কোন। কারণ মেয়ে রাজি থাকার দরকার আছে না নাই? এবার সাদ বলল, তাহলে কেমনে আপনার মেয়ে রাজি হবে? এবার ইবনে ওয়াহাব বলছে, সাদ তুমি আমার একটু সময় দাও, আমার মেয়ে ঘরের মধ্যে আছে, আমি মেয়ের ঘরে ঢুকবো, তার কাছ থেকে অনুমতি নিব, এরপরে তোমার আমি ফাইনাল সিদ্ধান্ত জানায় দেব। এবার সাদ বলে, ঠিক আছে যান, আপনি আপনার মেয়ের ঘর থেকে শুনে আসেন মেয়ে রাজি আছে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীর সাহাবী ইবনে ওয়াহাব তিনি এবার মেয়ের ঘরে ঢুকলেন। আমার ভাইয়েরা, মেয়েটার দরজার আড়াল থেকে আগেই সব কথাগুলো শুনে ফেলেছে। তার বাবার সঙ্গে সাদের যে আলাপ হয়েছে এটা আগেই শুনে ফেলেছে। এবার হযরত ইবনে ওয়াহাব মেয়ের ঘরে ঢোকার পরে মেয়েটারে ডাকদা বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিয়ের পয়গাম নিয়ে, তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো? এবার এই কথা যখন মেয়েকে বলেছে, মেয়েটা এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে চোখের পানি টলমল করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার ইবনে ওয়াহাব বলছে, ও মেয়ে, তোমার চোখের মধ্যে পানি কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? কেন তোমার চোখের মধ্যে পানি? ছেলে কালো বলে রাজি হতে পারতেছে না। ছেলে কালো বলে মন খারাপ করে কান্না করতেছো? যদি ছেলে কালো বলে মন খারাপ করে কান্না করো, তারে বিদায় করব। এই কথা যখন ইবনে ওয়াহাব মেয়ের সামনে বলতেছিল, মেয়ে তখন চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করছে আর বলছে, আব্বা আমার কান্নার কারণ না নয়, আমার কান্নার কারণ হ্যাঁ। ও বাবা, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা কোনো কিছু সৃষ্টি করে হতো না, যেই নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যাবে না, সেই নবীজি আমার বিয়ের ঘটক হয়েছে। আব্বা, এই সুসংবাদ শুনে আমি আনন্দে কান্না করে ফেলেছি। ও বাবা, আমি আপনারা শোনায় দিলাম, এই জাগতিক দুনিয়াতে যদি আমি কোনো পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে নবীজির পছন্দ করা সাহাবী হযরতে সাদ। সুবহানাল্লাহ। কাল বাড়ি যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কি শেষ করে দেব? আপনারা শুনবেন? বিয়েটা পড়ায় দিব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এবার ইবনে ওয়াহাব মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়ের ঘর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে সাদকে ডাক দে, ও সাদ, কালো সাহাবী, তোর তো কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ কোন। ও সাদ, তোর তো কপাল খুলে গেছে, কারণ আমার মেয়েও রাজি, আমিও রাজি, তুইও রাজি, যা তাড়াতাড়ি বিয়ের আয়োজন কর, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। এবার কালো সাহাবী হযরত সাদ আনন্দ চিত্তে দৌড়ায় দৌড়াইয়া নবীজির কাছে আসছে। নবীকে ডাক দেওয়া, ও নবী, আপনি যে বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়ে দিছিলেন, এই বিয়েতে মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। ও নবী, জানতে চাই আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। নবী বলে, আমিও রাজি। সাদ বলে, নবী গো, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আমার নবীজি তখন কি করলেন? তাফসীরের বর্ণনা, আমার নবীজি সঙ্গে সঙ্গে সাদ যখন ডাকদা বলছে, নবী সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। আমার নবীজি তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ রে, বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করবা আমি, তোমার টাকা আছে নাকি? কারণ বিয়ে করতে মোহর দেওয়া লাগে কিনা? মোহর না দেওয়া কি কথা কয় না কে? মোহর দেওয়া ফরজ, আর যৌতুক খাওয়া সুন্নাতে মুআক্কাদা। এই যৌতুক খাওয়া কি? রানীনগর কি যৌতুক আছে?
নাকি সব যৌতুক আমার বগুড়ার? এই আছে আছে আছে, এই রে যৌতুক রে ভাই। আজকে 4টা-5টা মেয়ের বাপেরা বেজার হয়ে আছে, আর 4টা ছেলের বাপ খালি বুকের বোতাম দেখ খোলে, আর মেয়ের বাপের সামনে দেখালে আমার 4 বেটা। কথা কয় না কে? আছে না নাই? মেয়ে হলে বেজার, মেয়ে হলে বেজার। আজকে যুবকরা মেয়ে হলে খুশি হচ্ছে না, মেয়ে হলে মিষ্টিও খেলাই না, ওর কথার সাউন্ডও নাই। যদি ভাই কি হয়েছে ভাই, কিছু হুজুর মেয়ে হচ্ছে, হুজুর কি হচ্ছে মেয়ে, ওর সাউন্ডও নাই মিষ্টিও নাই। আর যদি বেটা হয় কি হচ্ছে ছেলে, ওর মোশানে আলাদা, মনে হয় এখনই 2 লাখ খাবে। কথা বল না কেন আমার ভাইয়েরা? তার কারণ হচ্ছে সমাজে মোহর উঠে গেছে, যৌতুক বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না, যেহেতু আমার সময় আসার মাত্র 3 মিনিট। জোরে কোন কয় মিনিট? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, আমার সময় সংকীর্ণ। এবার বিশ্বনবী যখন বললেন, সাদ রে বিয়ে করবা তুমি, আর ব্যবস্থা করব আমি, তাড়াতাড়ি তুমি টাকা জোগাড় করো। এই কথা যখন আমার নবীজি বললেন, হযরতে সাদ বলছে, নবী গো, আপনি তো আমাকে ছোট থেকেই চেনেন, আমি গরিব মানুষ, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। তবে নবী গো, আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, আমি আপনার কাছে কিছু টাকা ধার চাই, আপনি আমার কিছু টাকা কর্জে হাসানা দেন, বিয়ে করবার পরে সমস্ত টাকা পরিশোধ করে দেব। এই কথা যখন সাদ বলতেছিল, আমার নবীজি বললেন, ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার কর্জে হাসানা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এবার বিশ্বনবী কি করলেন? 2 জন সাহাবীকে ডাক দিলেন, হযরতে উসমানকে ডাক দিলেন। নবীজির জামাই উসমানকে ডাক দেওয়ার পরে আমার নবীজি উসমানের কাছ থেকে 200 দিরহাম নিলেন। এবার নোমানকে ডাক দিলেন, নোমানের কাছ থেকে আবার নবীজি 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম আমার নবীজি এক জায়গায় করলেন। এক জায়গায় করবার পরে আমার নবীজি সাদকে ডাক দিলেন আর বললেন, সাদ রে, এই যে 400 দিরহাম তোমার হাতের মধ্যে উঠায় দিলাম, তুমি এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের মার্কেট করে নিয়ে আসো, আগামীকালকে তোমার বিয়ে আমি রাসূল পড়াইয়া দেব। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার বিশ্বনবীর সাহাবী 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া চলে যায় মদিনার বাজারে। মদিনার বাজারে ঢুকে গেলেন, মার্কেট করা শুরু করবে, মার্কেট করা আরম্ভ করে দিবে। এমন সময়কে যেন সাদের কানে কানে বলে গেল, সাদের কানে কানে বলে গেল, ও নবীজির সাহাবী সাদ, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে, এই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গেছে, তুমি এই মুহূর্তে কি করবা বলো? এই কথা যখন সাদের কানে আসলো, হযরত সাদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি থরথর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ থরথর করে কাঁপতেছে, সামনের দিকেও যেতে পারে না, পিছন দিকে আসতে পারে না। হযরত সাদ তিনি চিন্তার মধ্যে পড়ে গেল, আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধে যাব? আমি এই মুহূর্তে বিয়ের বাজার করব নাকি যুদ্ধে যাব? হযরত সাদ তার ইমানকে যখন প্রশ্ন করতেছে, হযরত সাদের ইমান বলতে, সাদ রে, তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস বহু বিয়ে করতে পারবি, কিন্তু বিশ্বনবী যেই যুদ্ধের ডাক দিয়েছে, এই ডাক হয়তো তুই আর কোনোদিন পাবি না। আমার মুসলমান ভাইয়েরা, ইমানটা কত দামি দেখেন, ইমানটা কত মজবুত ছিল। আমরা যুবকরা যদি বিয়ের বাজার করতে যেতাম আর যদি বলতো যুদ্ধে যাইতে হবে, আমরা কি করতাম? আগে বিয়ে করি তারপরে। কথা কন না কেন? যুদ্ধ পরেও করা, আগে বিয়ে করি, এরকম কথা কন না কেন? তার মানে আমাদের ইমানটা দুর্বল হবে। ও মুসলমান ভাইয়েরা, এবার দেখেন সাদ সালমি কি করলেন, বিয়ের বাজার তিনি বন্ধ করলেন। হাতের মধ্যে 400 দিরহাম ছিল, ওই 400 দিরহাম দিয়া তিনি একটা ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনে ওই ঘোড়ার উপর সওয়ার করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে কাফিরদেরকে মারতে মারতে কাফিরদেরকে জাহান্নামে পাঠায় দিল। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, এমন সময় যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে হযরত সাদকে পিছন থেকে সে একজন বেঈমান কোপ মারলেন ডান হাতে যখন কোপ মেরেছে, হাতটা, ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। বাম হাতের মধ্যে কোপ মারা হলো, বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। এরপরে সাদ তিনি ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত সাদ জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে সাদ ছটফট করতে করতে মুহূর্তের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আমার নবীজির কাছে কয়েকজন সাহাবীরা গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি কি জানেন আজকের এই যুদ্ধের ময়দানে হযরত
হযরতে সাদ কিন্তু শহীদ হয়ে গেছে। আমার নবীজি সাহাবীদেরকে ডাকদা বলে, ও আমার সাহাবীরা রে, কোন সাদের কথা বলতেছো? সাহাবীরা বলে, নবী গো, ওই যে কালো সাদ ছিল, যেই চেহারা কালো হবার কারণে মদিনার কোনো মেয়ে পছন্দ করতো না, ওই কালো সাদ কিন্তু যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবর যখন আমার নবীজি পেলেন, নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নবী আমার হাউমাউ করে কান্না করে, আল্লাহু আকবার বলেন। নবী আমার হাউমাউ করে কান্না করতে করতে আমার নবীজি দৌড়ে ওই সাদের লাশের পাশে নবী আমার দাঁড়ায় গেছেন। সাদের লাশের পাশে দাঁড়ায়া আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবী আমার হাউমাউ করে কান্না করতেছে। কান্না করতে করতে কিছুক্ষণ পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, আবার আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আপনার কান্নার কারণ কি? আপনার হাসার কারণ তো আমরা বুঝি না। নবী ডাকতে বলতে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার কান্নার কারণ হলো এই কালো সাহাবীর দুনিয়াতে একটা ইচ্ছা ছিল একটা বিয়ে করা, কিন্তু আমার কালো সাহাবী দুনিয়ার কোন নারীর দাম্পত্য সুখ অনুভব না করে আমি রাসূলকে এত মহব্বত করে আমার মহব্বতে আজকে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি কান্না করতেছি। আর আমার হাসার কারণ হলো, আমার সাহাবীরা, আমি রাসূল আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি ওই জান্নাতের মধ্য থেকে কোটি কোটি হুর গেলে মানে সে সাদের গলার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে। আল্লাহু আকবার বলে।